অ্যাব্রাহাম, আমি এখন খুব ভালোভাবে মেডিটেশন করতে পারছি। এটা তো খুব ভালো কথা। মেডিটেশন হচ্ছে সবচেয়ে ভালো ভাইব্রেশন প্র্যাকটিস করার জন্য। কিন্তু আমি আমার ইন্সপায়ার্ড অ্যাকশন সম্পর্কে আরও ভালো মতো বুঝতে চাচ্ছি। এটি আমি কিভাবে বুঝবো যে এটি আমার সোর্সের কানেকশন থেকে ইন্সপায়ারেশন আসছে, তাই আমি এই কাজটি করতে যাচ্ছি? নাকি এটা জাস্ট আমার হেডের থিঙ্কিং, এই জন্য আমি এই কাজটি করতে যাচ্ছি? মানে এটা কি মেডিটেশনের মাধ্যমে ইন্সপিরেশন আসছে, নাকি এটা আমার আজগুবি সব চিন্তা থেকে আমি এই কাজটি করতে যাচ্ছি? এটা আমি কিভাবে বুঝবো? যেই অ্যাকশনটা আমি নিতে যাচ্ছি, এটি কি আমার ইন্সপায়ার্ড অ্যাকশন নাকি জেনারেল অ্যাকশন? যখনই আমরা কোনো পজিটিভ ভাইব্রেশনকে মেনটেন করতে বলি, যা মেডিটেশনের মাধ্যমে মানুষ অ্যাচিভ করতে পারে, তখনই মানুষ সাথে সাথে খুঁজতে শুরু করে এই অ্যাকশনটা কি আমার ইন্সপায়ার্ড অ্যাকশন, নাকি এটা আমার মাইন্ডের চ্যাটার থেকে এই অ্যাকশনটি আসছে। আমি তোমাকে এই মুহূর্তে বলতে চাই, যখনই কোনো অ্যাকশন নেওয়ার ইন্সপায়ারেশন তোমার মধ্যে আসে, তখনই প্রথমে তুমি তোমার ইমোশনকে পরীক্ষা করে দেখো। এখন তোমার ইমোশন কি? এই ইমোশন থেকে কী ধরনের ইন্সপায়ারেশন তোমার মধ্যে আসছে? জেনারেলি যখন তোমার সোর্স তোমাকে ইন্সপায়ার করবে, তখন তুমি তোমার নিজেকে খুব ভালো একটা মুডে পাবে, রিসিভিং মুডে পাবে। অর্থাৎ তুমি ইমোশনাল স্কেলের উপরের লেভেলে থাকবে। যেমন হতে পারে তুমি কন্টেন্টমেন্টে আছো, জয়ে আছো, হোপফুলনেসের মধ্যে আছো। তখন তোমার মধ্যে ইন্সপায়ারেশন আসবে। আর যদি তুমি ইমোশনাল স্কেলের নিচের স্তরে থাকো, যেমন বোরডম, ফ্রাস্ট্রেশন, ডাউট, অরি, জেলাসি, হেট্রেড, আর তখন তোমার মধ্যে কোনো অ্যাকশন আর ইন্সপায়ারেশন আসে, তাহলে বুঝে নিবে এটি তোমার সোর্সের দেয়া ইন্সপায়ারেশন না। এই ইন্সপিরেশন রেজিস্ট্যান্স থেকে তোমার কাছে আসছে, এই ইন্সপিরেশন নিড থেকে তোমার কাছে আসছে, এই ইন্সপিরেশন পেরেশানির মাধ্যমে তোমার কাছে আসছে, এই ইন্সপিরেশন ফেয়ারের মাধ্যমে তোমার কাছে আসছে। যখন তোমার সোর্স তোমাকে ইন্সপায়ার করবে, তখন তুমি রিসিভিং মোডে থাকবে। তাই নিজের ইমোশনকে ডিটেক্ট করো, তোমার ইমোশনকে খোঁজো, কেমন ইমোশন অনুভব করছো তুমি। আর তখন দেখো কী ধরনের ইন্সপায়ারেশন তোমার মধ্যে আসছে, আর সেই ইন্সপায়ারেশনের মাধ্যমে অ্যাকশন নিতে তোমার এক্সাইটমেন্ট ফিল হচ্ছে কিনা। এই ইন্সপায়ারেশনের মাধ্যমে নেওয়া অ্যাকশন তোমার কাছে নেক্সট লজিক্যাল স্টেপ মনে হচ্ছে কিনা, ভালো মতো দেখো, ডিটেক্ট করো। যদি এই ইন্সপায়ারেশন তোমার গুড ইমোশন থেকে আসে, আর এই ইন্সপায়ার্ড অ্যাকশন নিতে তুমি এক্সাইটমেন্ট ফিল করো, আর এই অ্যাকশন তোমার কাছে লজিক্যাল মনে হয়, তাহলেই এই ইন্সপায়ারেশনের মাধ্যমে আসা অ্যাকশনটি তুমি করো। আর যদি এই ইন্সপায়ারেশন আসার আগে তুমি খুব ভয় অনুভব করো, যদি ওই ইন্সপায়ারেশন আসার আগে তুমি কোনো নেগেটিভ ইমোশন ফিল করো, তাহলে বুঝে নিবে ওই ইন্সপায়ারেশন তোমার সোর্স বা ইউনিভার্স তোমাকে দেয়নি। বাট কখনো কখনো তো এমন হয়, তাই না আব্রাহাম? যখন আমরা জানি যে আমাদের ইমোশনকে আমাদের পরীক্ষা করা উচিত, কিন্তু আমরা তা না করি নেগেটিভ ইমোশনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, আর এর মাধ্যমে ইন্সপায়ার হয়ে একটা অ্যাকশন নিয়ে ফেলি। এরপর যখন একটা নেগেটিভ সিচুয়েশন আমাদের সামনে আসে, সেই নেগেটিভ সিচুয়েশন দেখে আমাদের তখন মনে পড়ে, হায় এটা কি করে ফেললাম আমি। আর এতক্ষণে অনেক দেরি হয়ে পড়ে, আর সেই খারাপ ম্যানিফেস্টেশনটা সামনে এসে পড়ে, কন্ট্রাস্ট সামনে এসে পড়ে। এটিকে কিভাবে কন্ট্রোল করব? এটা তো খুবই ভালো কথা যে তুমি এখন তোমার ইমোশন নিয়ে সতর্ক থাকো। তুমি সতর্ক যে তুমি কেমন অনুভব করেছিলে। আর মাঝে মাঝে এমন হতে পারে যে তোমার কোনো নেগেটিভ ইমোশনের মাধ্যমে ইন্সপায়ার হয়ে কোনো একটা অ্যাকশন নিয়ে ফেলছো, কিন্তু ওই সময় তোমাকে আবার পিছনে এসে পড়তে হবে, আর পেরেশান হয়ে পিছনে যাওয়া যাবে না। নিজের প্রশংসা করতে করতে পিছনে যেতে হবে। বলবে, ওয়াও তুমি অনেক বেশি মাইন্ডফুল, কারণ তুমি তোমার ইমোশন ধরে ফেলেছো যে তুমি এখন নেগেটিভ ইমোশন ফিল করে ফেলেছো। তুমি এখন তোমার ইমোশন নিয়ে সতর্ক, আর সাথে সাথে তুমি এখন রেডি হয়ে যাও তোমার এই নেগেটিভ ইমোশনের ফলে উৎপন্ন কন্ট্রাস্টের জন্য। তুমি রেডি থাকো, কারণ
এই নেগেটিভ কন্ট্রাস্ট যখন তোমার জীবনে আসবে তখন এটি তোমাকে নতুন কিছু একটা শিখিয়েই যাবে। এই নেগেটিভ কন্ট্রাস্টে পেরেশান হইও না যে এটি কেন হচ্ছে, বোঝার চেষ্টা করো এই কন্ট্রাস্ট তোমাকে কি বোঝানোর চেষ্টা করছে। আর এই কন্ট্রাস্ট তোমাকে কিছু না কিছু অ্যামেজিং শিখিয়েই যাবে। আমরা তো বলি মানুষদের এত বেশি মাইন্ডফুল থাকা উচিত নিজের ইমোশন নিয়ে যে আর সহ্য করবই না, আর সহ্য করব না, নিজের নেগেটিভ ইমোশন সহ্য করব না। কিন্তু সমস্যা হলো আমরা সহ্য করি, আমরা সহ্য করি আমাদের নেগেটিভ ইমোশনগুলোকে, আমরা আমাদের নেগেটিভ ইমোশনগুলোকে আরও বেশি অনুপ্রাণিত করি, আমরা আমাদের নেগেটিভ ইমোশনকে এন্টারটেইন করি। যে সকল নেগেটিভ থটস ও রেজিস্ট্যান্স আছে সেগুলোকে আমরা খুব সহ্য করি, কারণ আমাদের সহ্য করার অভ্যাস হয়ে গিয়েছে। আমাদের ছোটোবেলা থেকে কন্ডিশনিং করা হয়েছিল সহ্য করা। যদি আমরা একবার জীবনে সহ্য না করার শপথ নিই তাহলে আমাদের জীবন অবশ্যই বদলে যাবে। আমরা এখন থেকে শপথ করি যে যখনই আমরা কোনো নেগেটিভ ইমোশন অনুভব করব, অর্থাৎ ইমোশনাল স্কেলের নেগেটিভ ফিলিংসে থাকব, যেমন কমপ্লেইনিং মোডে আছি, দুঃখী মোডে আছি, আমরা পেরেশান মোডে আছি, আমরা সেলফ পিটি মোডে আছি, আমরা ব্লেম মোডে আছি, আমরা অন্যদের দোষারোপ করার মোডে আছি, আমরা ইন্টাইটেলমেন্টের মোডে আছি। আর এই সময় নিজেকে থামাতে হবে। এই সময় নিজের সব নেগেটিভ ফিলিংস, নেগেটিভ ইমোশনকে সহ্য করা যাবে না। এই সময় বেটার ফিলিংস থটসের দিকে নিজেকে মুভ করানোই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমাদের যখনই অ্যাকনলেজ হবে যে আমরা ভুল করে নেগেটিভ ইমোশনকে নিজের মধ্যে হাবি করে ফেলছি, ঠিক তখনই সাথে সাথে নিজেদের থামিয়ে দিতে হবে এবং যা আমাদের কাছে পরবর্তী নেক্সট লজিক্যাল স্টেপ বলে মনে হবে সেই কাজটি করতে হবে, যেন সেই স্টেপ নেওয়ার মাধ্যমে আমাদের ইমোশন বেটার হয়ে যায়। সেই স্টেপ নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ইমোশনকে বেটার করব। যদি আমরা অ্যাকচুয়ালি এটা ডিসাইড করে নেই যে আমরা নেগেটিভ ইমোশনকে আর সহ্য করব না, আবার নেগেটিভ ইমোশন সহ্য না করার মানে এই না যে তুমি নেগেটিভ সিচুয়েশনে রিয়াকশন শুরু করে দাও এই বলে যে হায় হায় আমি নেগেটিভ ইমোশন ফিল করে ফেলেছি, এখন আমার কি হবে, অথবা হায় হায় আমার একটা নেগেটিভ সিচুয়েশন এসে পড়েছে, এখন আমি কি করব। কারণ আমরা হিউম্যান বিইংরা একটা ভুল করে ফেলি, আর তা হলো আমরা আমাদের নেগেটিভ সিচুয়েশন দেখে রিয়্যাক্ট করে বসি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের রিয়্যাক্টর হওয়া যাবে না, আমাদের হতে হবে ক্রিয়েটর। তাই তোমার যত পুরনো নেগেটিভ ইমোশনস আছে যা হঠাৎ হঠাৎ তোমার মনে চলে আসছে আর এর ফলে তোমার সামনে নেগেটিভ সিচুয়েশন এসে পড়ছে, এই নেগেটিভ সিচুয়েশনে রিয়্যাক্ট করা বন্ধ করো আর খুঁজে বের করো তোমার বেটার ফিলিংস থটস। কারণ তোমার জীবনের কন্ডিশনস অর্থাৎ তোমার ওল্ড নেগেটিভ ব্রেন প্রোগ্রামিং তোমাকে নেগেটিভ ইমোশনসের দিকে টেনে নিতে চাইবে, কিন্তু তোমাকে চেষ্টা করে পজিটিভ বিষয়ে ফোকাস দিয়ে যতটা বেশি সম্ভব সময় কাটানো শুরু করতে হবে। তাহলেই তুমি দেখবে যে ধীরে 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 তুমি বেশি বেশি সময় অ্যালাইনমেন্টের মধ্যে সময় কাটাচ্ছ। আর যখন তুমি বেশি সময় ধরে খুশি থাকবে, সন্তুষ্টির মধ্যে থাকবে, আনন্দের মধ্যে থাকবে, ফান করার মোডে থাকবে, তখন ধীরে ধীরে তোমার লাইফের সব এক্সপিরিয়েন্সের মধ্যে চেঞ্জ আসতে শুরু করবে। ধীরে ধীরে তখন তোমার কন্ডিশনস চেঞ্জ হতে শুরু করবে, অর্থাৎ তোমার ওল্ড নেগেটিভ ব্রেন প্রোগ্রামিং প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে। তবে এই ভেবো না যে এরপর থেকে তোমার লাইফে কন্ট্রাস্ট বা নেগেটিভ সিচুয়েশনস আসা বন্ধ হয়ে যাবে, কারণ কন্ট্রাস্ট সব সময় জীবনে আসবেই। কারণ কন্ট্রাস্ট আসেই তোমাকে নতুন কিছু বোঝানোর জন্য, নতুন কিছু শেখানোর জন্য, তোমার গ্রোথের জন্য
ও তোমার লাইফের আপগ্রেডের জন্য কন্ট্রাস্ট আসবেই। যখন কন্ট্রাস্ট আসবে তখন জাস্ট তুমি পেরেশান হয়ে যেও না, কারণ তুমি কন্ট্রাস্টের মুহূর্তে রিয়াক্টর না, তুমি তখন ক্রিয়েটর। তুমি কন্ট্রাস্ট থেকে নতুন কিছু ক্রিয়েট করবে। তখন তুমি চিন্তা করবে, এই যে ইউনিভার্স এখন আমার জীবনে কন্ট্রাস্ট দিচ্ছে, এটিকে আমি ক্রিয়েশনে কিভাবে নিয়ে আসব, যাতে সব কিছু আমার মনের মতো হয়, যাতে আমি যা চাই যেমন চাই তেমন সব কিছু হয়। আর এভাবেই তুমি পারবে সেই কন্ট্রাস্টকে অনেক সুন্দর বিউটিফুল ক্রিয়েশনে নিয়ে আসতে পারবে, যা তোমার লাইফকে আরও সুন্দর ও অ্যামেজিং করে তুলবে। কিন্তু আসল বিষয় হচ্ছে এটাই যে আমরা রিয়্যাক্ট করতে থাকি, কিন্তু রিয়্যাক্ট না করে কিভাবে ক্রিয়েশন করা যায় এটা আমাদের ইন্টেনশন হওয়া উচিত। কিন্তু আব্রাহাম, তবুও যেহেতু আমরা জানি যে আমরা রিয়্যাক্ট করে ফেলি আর এরপর ভাবতে থাকি কেন রিয়্যাক্ট করলাম, বেটার হতো যদি এটা না করতাম বা এটা করতাম, তাহলে কি করা যায়? এমন কি করা যায় যা করলে এই রিয়াকশনের ব্যাপারগুলো, নেগেটিভ রিয়াকশনের ব্যাপারগুলো একটু সময় কমিয়ে আনতে পারবো? এমন কি করা যায়? হ্যাঁ, রিয়াকশন করার যে প্রবণতা তুমি এটা কমিয়ে আনতে পারবে। এর জন্য কিছু করা যেতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে তুমি ইন্টেনশন তৈরি করে ঘুমাও যে নেক্সট দিন তুমি খুব ভালো সময় পার করবে বা তুমি খুব ভালো সময় কাটাবে। তুমি সেই দিনটি কাটানোর আগেই ইন্টেনশন তৈরি করে রাখো যে তুমি তোমার নেক্সট দিন কিভাবে কাটাবে, কিভাবে সময় পার করবে, কেমন যাবে তোমার সময়, সেই ইন্টেনশন তৈরি করো। রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে ইন্টেনশন বানাও তুমি আজকের দিন কিভাবে কাটাবে, কি এক্সপিরিয়েন্স করবে। ঘুম থেকে ওঠো, মুখ ধোও, খাও, তৈরি হও, 15 মিনিট বসো, মেডিটেশন করো, থটলেস হয়ে যাও, 15 মিনিটের মেডিটেশন করো। মেডিটেশন করার আগেই তুমি ফিক্স করে নাও আজকের দিনের থিম কি হতে যাচ্ছে। 15 মিনিট মেডিটেশন করার পর 5 মিনিট পর্যন্ত সেই থিম বিষয়ক একটি ওয়ার্ড নিয়ে ভাবতে থাকো। কি রাখতে চাও তুমি সেই দিনের থিম? ফান। আমি এস্থারকে জিজ্ঞেস করেছিলাম তুমি আজকের দিনের থিম কেমন রাখতে চাও? এস্থার বলেছিল ফান রাখতে চাই। তো এই জন্য এস্থারের জাস্ট 5 মিনিট পর্যন্ত ফান নিয়ে ভাবতে হয়েছিল। একটি ওয়ার্ড ফান। একটি ওয়ার্ড ফান নিয়ে যখন এস্থার ভাবছিল তখন এস্থারের মাথায় ওই 5 মিনিট শুধু ডিফারেন্ট ফানি আইডিয়া এস্থারের মাথায় ঘুরতে শুরু করেছিল। এটা করতে পারবো, ওটা করতে পারবো, ওই কাজটি করতে পারবো। এই 5 মিনিট এস্থার ওইসব ফানি রিলেটেড কাজগুলোকেই ভাবতে থাকলো। এরপর এস্থার দেখলো 2 দিন, 3 দিন, 4 দিন করার পর তার লাইফে এই সব কিছুতে ফান এক্সপেরিমেন্ট সে করতে থাকলো। ফান ফান ফান, সব জায়গাতে ফান, বিভিন্ন মানুষদের সাথে ফান, বিভিন্ন মানুষদের মাধ্যমে ফান, তার নিজের মধ্যে ফান, বিভিন্ন সিচুয়েশন সে ফানি এক্সপেরিয়েন্স করতে থাকলো। এরপর সে ওয়ার্ড চেঞ্জ করে নিল, বলল ক্ল্যারিটি। তার ক্ল্যারিটি প্রয়োজন ছিল। যখন এস্থার 5 মিনিট বসতো তখন এস্থারের প্রথমে কোথায় কোথায় কোন বিষয়ে কনফিউশন আছে সেগুলো নিয়ে ভাবতে থাকলো। এরপর সে সেগুলোর ক্ল্যারিটির চাবি খুঁজতো এবং ক্ল্যারিটির চাবি পেয়ে যেত। এভাবেই সে তার থট প্রসেসের মধ্যে ফানকে চেঞ্জ করে ক্ল্যারিটি রাখলো, কারণ মানুষ ক্ল্যারিটিতে থাকতে অনেক পছন্দ করে। তাই সে এই ক্ল্যারিটির ইমোশনকে 5 মিনিট পর্যন্ত উপভোগ করত। ক্ল্যারিটি ক্ল্যারিটি ক্ল্যারিটি। তো তুমি তোমার জীবনে এভাবে প্রতিদিন কিভাবে কাটাবে, এভাবেই একটি করে থিম রাখো। 15 মিনিট মেডিটেশন করার পর 5 মিনিট ওই থিম উপভোগ করো, যাতে তোমার সেই দিনটি ওই থিম অনুযায়ী থাকে, ওই থিমের মতোই যেন কাটাতে পারো।
কিন্তু এই সব কিছু তুমি কোনো রেজাল্ট পাওয়ার চিন্তা করে করবে না। এই সব কিছু তুমি এই জন্য করবে যেন তুমি তোমার লাইফের জার্নি এনজয় করতে পারো। এই জন্য করবে কারণ এটি করলে খুব মজা পাওয়া যায়। এস্থার ও জেরির একজন ফ্রেন্ড আছে। এই ফ্রেন্ডের ছেলে খুব ভালো একজন কার্পেন্টার, খুব ভালো কার্পেন্টারি করে, কিন্তু এরপরও তার বিজনেস খুব ভালো চলছিল না। সেই ফ্রেন্ড এস্থার ও জেরির স্ক্রিপ্টিং মেথড শুনেছিল, যে স্ক্রিপ্টিং মেথডে যেমন লাইফ বর্তমানে চলছে তা লিখবে না, এর পরিবর্তে যেমন লাইফ তুমি পেতে চাও তেমন লাইফ সম্পর্কে লেখো। তার এই পয়েন্টটি খুব পছন্দ হয়েছিল, কারণ সে প্রত্যেকবার ফোকাসড ছিল তার ছেলের খারাপ বিজনেসের দিকে। সে সারা দিন নিজেকে পিঞ্চ অফ করতো এই চিন্তা করে যে তার ছেলের বিজনেস বেশি ভালো চলছে না। যদিও সে খুব স্মার্ট, যদিও সে খুব ক্রিয়েটিভ, যদিও সে বেস্ট প্রোডাক্ট দেয়, কিন্তু এরপরও তার বিজনেস ভালো চলছে না। সে সারাদিন নিজেকে এভাবে পিঞ্চ অফ করতো, যার কারণে সে সারাদিন ভর্টেক্স থেকে বাহিরে থাকতো। তাই সে ভাবলো, এখন থেকে আমি সারাদিন আর কিছু করব না, শুধু স্ক্রিপ্টিং করব। আর সে স্ক্রিপ্টিং এই জন্য করছিল না কারণ সে তার ছেলের লাইফ চেঞ্জ করতে চায়, বরং সে স্ক্রিপ্টিং এই জন্য করছিল কারণ সে তার মুড ঠিক করতে চায়। সে স্ক্রিপ্টিং এই জন্য করছিল কারণ স্ক্রিপ্টিং করা ফান ছিল। সে সারা দিন তার ছেলের বিজনেস নিয়ে পেরেশান থাকতো, আর এটি তাকেও পিঞ্চ অফ করছিল আর তার ছেলেকেও পিঞ্চ অফ করছিল। তাই সে ভাবলো যে কন্ডিশন এখন চলছে তা নিয়ে আমি আর চিন্তা করবই না, এর থেকে ভালো আমি হারিয়ে যাই। সে খুব বেশি ভিজুয়ালাইজেশন করতে পারতো না, তাই সে লিখতে শুরু করলো, সে স্ক্রিপ্টিং করতে লাগলো, সে মজা করতে লাগলো। সে লিখতে শুরু করলো যে তার ছেলের লাইফ এখন এমন হয়ে গিয়েছে, আমার ছেলের বিজনেস এখন এমন চলছে, সে এখন অনেক ভালো আছে। তিনি এই লেখার প্রসেসটিকে খুব এনজয় করতে থাকলো। তিনি এই লিখতে খুব মজা পেত। যখন সে লিখতো তখন সে খুব হ্যাপি ফিল করতো। আর ধীরে 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 সে দেখতে পেল যে তার ছেলের ফোন খুব বেশি বাজতে শুরু করছে। সে অনেক ক্লায়েন্টস পাচ্ছিল আর বিজনেসে অনেক সফলতা আসতে থাকলো। তো নেগেটিভ ইমোশন তোমাকে সবসময় এমন এমন ধরনের সিচুয়েশন এনে দিবে যা দেখে যেন তুমি রিয়াকশন দাও। এখন ডিসাইড তোমাকে করতে হবে, কন্ট্রাস্ট যখন আসবে তা দেখে আমি রিয়্যাক্ট করব, নাকি কন্ট্রাস্টকে ভালোভাবে বুঝে সেই কন্ট্রাস্ট থেকে অ্যামেজিং কিছু ক্রিয়েট করব, যা আমার লাইফকে আরও বেটার করে তুলবে, যা আমাকে আরও সাকসেসের দিকে নিয়ে যাবে, যা আমার মনের মতো হবে। আর কন্ট্রাস্ট থেকে অ্যামেজিং কিছু ক্রিয়েট করার অনেক পদ্ধতি আছে। মেডিটেশন তো তুমি করোই, এর মাধ্যমে তুমি সোর্সের সাথে কানেকশন রাখো। এরপর 5 মিনিট তুমি একটি পজিটিভ ওয়ার্ড চিন্তা করো, তাহলে এটিই তোমার সেই দিনের সারা দিনের এক্সপিরিয়েন্স হয়ে উঠবে। এছাড়াও তুমি স্ক্রিপ্টিং করতে পারো, লিখতে পারো। তুমি তোমার লাইফ যেমন দেখতে চাও ঠিক তেমন লাইফ তুমি লিখো আর এনজয় করো। কিন্তু মনে রাখবে, এই যত টেকনিক্স বা পদ্ধতি আছে এই সব পদ্ধতি আমরা শুধুমাত্র তোমাকে ইমোশনাল স্কেলের উপরের লেভেলে রাখার জন্য করছি। কারণ ম্যানিফেস্টেশন তো তখনই হয় যখন তোমার ইমোশনাল স্কেলের উপরের লেভেলে থাকে। যদি তুমি তোমার মনের মধ্যে এই সব রেখে স্ক্রিপ্টিং করো যে লিখলে তুমি কিছু একটা পেয়ে যাবে, কিছু একটা অ্যাচিভ করবে, তাহলে তুমি নিজেকে এভাবে পিঞ্চ অফ করছো। প্রসেস করো, কিন্তু শুধুমাত্র ফানের জন্য করো। প্রসেস বা টেকনিক্স করো যাতে তোমার লাইফের এক্সপিরিয়েন্স অ্যামেজিং হয়। টেকনিক্স ফলো করো যেন লাইফের জার্নি এনজয় করা শুরু করতে পারো। আমি যাওয়ার আগে বলতে চাই যে এটা খুবই অ্যামেজিং ব্যাপার যে তুমি এখন সতর্ক আছো, অ্যাওয়্যার আছো এটা নিয়ে যে তুমি এখন কেমন ফিল করছো। আর তুমি এটা নিয়েও অ্যাওয়্যার আছো যে যখন তুমি খারাপ ফিল করো তখন তুমি বুঝতে পারো যে তুমি ভালো ফিল করতে চাও। তো এটা কোনো ছোটোখাটো ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার। কারণ বেশিরভাগ মানুষ তো বাই ডিফল্ট বেঁচে আছে।
আর সেখানে অ্যাটলিস্ট তুমি অ্যাওয়ারনেসের দিকে এগিয়ে আসছো, আর এটি একটি অনেক বড় একটি উপলব্ধি। আর নিজের এই গুণকে অ্যাপ্রিসিয়েট করো। আর যখনই খেয়াল করে দেখবে যে তুমি নিজেকে পিঞ্চ অফ করছো, তখনই নিজেকে বলো, আমি এখন আর এই পিঞ্চ অফ ইমোশনকে আর সহ্য করব না। আর এখন আমার প্রাইম ইন্টেনশন হবে বেটার ফিলিং থটসের দিকে এগিয়ে যাওয়া, বেটার ফিলিংস থটসের দিকে এগিয়ে যাওয়া, বেটার ফিলিংস থটসের দিকে এগিয়ে যাওয়া, বেটার ফিলিংস থটসের দিকে এগিয়ে যাওয়া। আর দেখো ধীরে 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 লাইফ কিভাবে অ্যামেজিং এক্সপিরিয়েন্সের দিকে আনফোল্ড হচ্ছে। আর দেখো তুমি কত মজা পাচ্ছ যখন তুমি তোমার লাইফের নেক্সট কন্ট্রাস্ট দেখবে, আর তুমি এই কন্ট্রাস্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে আর একে ক্রিয়েট করবে এক অ্যামেজিং লাইফ এক্সপিরিয়েন্সে। তো যখনই নিজেকে পিঞ্চ অফ করবে তো পেরেশান হইও না, জাস্ট এই শপথ নাও যে আমি নেগেটিভ ইমোশন সহ্য করব না, আমি রিঅ্যাক্টর হব না, আমি অন্যদের ব্লেম করব না, আমি সব কিছুর রেসপন্সিবিলিটি নিজে নিব। এস্থার খুব ভালো একটা গেম খেলতো। এস্থার বলতো যখন তার মনের মতো কিছু একটা হতো, তখন এস্থার বলতো, ওহ আই ডিড দ্যাট, এটা আমি করেছি। আর যখন মনের মতো কোনো কিছু হতো না, তখন বলতো আই ডিড দ্যাট টু, আমি এটিও করেছি। আর সে খুশি হতো, কারণ অন্তত পক্ষে এখানে ক্রিয়েটর তো সে। যদি সে তার নেগেটিভ ইমোশন দিয়ে খারাপ কিছু ক্রিয়েট করতে পারে, তাহলে সে এটাও জানে সে তার পজিটিভ ইমোশন দিয়ে ভালো কিছু ক্রিয়েট করতে পারবে। কিন্তু এখন সে খারাপ ক্রিয়েট করেও এখন সে সতর্ক, কারণ সে এখন জানে তার ইমোশনসের মাধ্যমে তার চারপাশের সিচুয়েশন, তার জীবনের সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, তার লাইফ ক্রিয়েট হচ্ছে। সে এখন নিজে ক্রিয়েট করে অন্যকে এখন আর ব্লেম করে না। সে অন্যকে ব্লেম করে না নিজের নেগেটিভ ইমোশনসের জন্য, সে অন্যদের ব্লেম করে না নিজের লাইফের কন্ডিশনিংয়ের জন্য। তার জীবনে হওয়া সব কিছুর রেসপন্সিবিলিটি সে নিজে নিচ্ছে। আর যখন তুমি তোমার লাইফে হওয়া সব কিছুর রেসপন্সিবিলিটি নিজের উপর নাও, তখন নিজের লাইফের এক্সপিরিয়েন্স পরিবর্তন করার জন্যেও তুমি প্রস্তুত হয়ে যাও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।